কি অবস্থা সবার? এক্সপ্লেনার হাউস বাংলার আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগতম। একবার জাস্ট চিন্তা করো, তোমার আশেপাশের যদি কয়েকটা মানুষ অমর হয়ে যায় এবং তাদের কাছে যদি এমন কিছু পাওয়ার চলে আসে যে পাওয়ারের সাহায্যে তারা যা খুশি তাই করতে পারে, তাহলে কি সাধারণ মানুষরা তাদেরকে মেনে নিবে? এরকমই একটা গল্প নিয়ে আজকের এই মুভিটা। তো আমি আর বেশি কথা না বললে সরাসরি ভিডিও শুরু করি। মুভির শুরুতেই আমাদের এক ধরনের মানুষদের দেখানো হয়, তারা হলো আজিন। আসলে আজিনরা এমন ধরনের মানুষ যারা যে কোনো আক্রমণ সহ্য করতে পারতো, এমনকি তাদেরকে মেরে ফেলাও সম্ভব ছিল না। তাদের যদি কোনোভাবে মেরে ফেলা হতো তাহলে তারা আবারও জীবিত হয়ে উঠতো। আর এই আজিন জাতীয় লোকদের সম্পর্কে জানার জন্য সরকাররা আজিন কমিটি নামের একটা কমিটি গঠন করে। এরপরে আমরা কেনেগাই নামের একজন লোককে দেখতে পাই। সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তবে হঠাৎ করেই তার সাথে একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, কিন্তু তারপরেও তার শরীর অটোমেটিকলি ঠিক হয়ে যায়। তার মানে সেও একজন আজিন। তবে এই ঘটনা ঘটার আগে সে খুবই স্বাভাবিক একটা জীবন পার করত। আর যখনই সবাই জানতে পারলো যে সে একজন আজিন, তখনই আজিন কমিটির সদস্যরা তাকে ধরে নিয়ে আসে। তারা এখানে কেনেগাইয়ের চিকিৎসা করার বদলে তার উপরে নানান ধরনের এক্সপেরিমেন্ট করা শুরু করে। সে যেহেতু একজন আজিন, তাকে যেহেতু মেরে ফেলা সম্ভব না, এ কারণে তার উপরে নানা ধরনের টর্চার করা হতো যেন তাদের লিমিট সম্পর্কে জানা যায়। কেনেগাই হলো সরকারের কাছে বন্দী হওয়া 3 নাম্বার আজিন। তার মানে সরকার কেনেগাইয়ের আগেও আরো 2 জন আজিনকে বন্দী করেছিল এবং তাদের উপর এক্সপেরিমেন্ট করেছিল। আজিন কমিটির হেড ইউ তোজাকির কাজ ছিল এই আজিনদের সম্পর্কে বেশি বেশি করে ইনফরমেশন বের করে সেটাকে সরকারের কাছে পাঠানো। এই কারণে সে ডাক্তারদেরকে বলে ডাক্তাররা যেন কেনেগাইয়ের একটা হাত কেটে ফেলে, যেন তার হাতকে রিজেনারেট হতে তারা দেখতে পারে। এদিকে কেনেগাই এখনো বুঝতে পারছিল না যে তার সাথে আসলে কি হচ্ছে। এদিকে এখন একজন সরকারি অফিসার কেনেগাইয়ের কাছে আসে এই আজিনদের সম্পর্কে আরো কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। তখনই এই ল্যাবের উপর তানাকা আর সাতো নামের 2 জন আক্রমণ করে দেয়। তারা ভেতরে এসেই এখানকার সকল গার্ডদেরকে মেরে ফেলতে থাকে। এরপর সে একটা ক্যামেরার সাহায্যে তোজাকিকে বলে আমরা 2 জন এখানে শুধুমাত্র কেনেগাইকে বাঁচাতে এসেছে। সেই সাথে সাতো আরো বলে সে কিভাবে বেশ কিছু বছর আগে তানাকাকেও বাঁচিয়েছিল। তার এই কথাগুলো শোনার পরেই তোজাকি তার গার্ডদেরকে স্পেশাল এক ধরনের ইনজেকশন দিয়ে তাদের 2 জনকে বন্দী করতে বলে। আসলে যদিও তাদেরকে মেরে ফেলা সম্ভব ছিল না, কিন্তু তারপরেও এই ইনজেকশন গুলোর কারণে তাদেরকে অজ্ঞান করা সম্ভব হতো। এখন গার্ড আর তাদের 2 জনের ফাইটের মধ্যে যখন একটা ইনজেকশন সাতোর হাতে লাগে, তখনই সাতো তার একটা হাত কেটে ফেলে। এখন এই আজিনরা যেহেতু তাদের হাত রিজেনারেট করতে পারতো, তাই এটা করা তাদের জন্য কোনো ব্যাপারই ছিল না। এখন আমরা জানতে পারি তানাকা আর সাতোই হলো সেই 2টা আজিন যাদেরকে এই কেনেগাইয়ের আগে সরকাররা বন্দী করেছিল এবং তাদের উপরে এক্সপেরিমেন্ট করেছিল। কিছুক্ষণের মধ্যেই সাতো সকল গার্ডদেরকে মেরে ফেলে কেনেগাইয়ের কাছে পৌঁছে যায়। কেনেগাইকে মুক্ত করার পর সাতো কেনেগাইয়ের হাতে একটা বন্দুক দিয়ে তাকে বলে এখানে বেঁচে থাকা বাকি ডাক্তারদেরকে তুমি মেরে ফেলো। তবে কেনেগাই এটা করতে রাজি হয় না। তখন সাতো নিজেই সেখানে থাকা একটা ডাক্তারকে গুলি করে মেরে ফেলে। এই জিনিসটা কেনেগাইয়ের একদমই পছন্দ হয় না। সে মানুষদেরকে মারতে চাইছিল না। সে তখন উল্টো সাতোর উপরেই গুলি চালিয়ে ডাক্তারদেরকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সাতো তাদেরকে খুঁজে বের করে সেই ডাক্তারদেরকে মেরে ফেলে। এরপরে সাতো কেনেগাইয়ের দিকে যেতে থাকে। সে কেনেগাইয়ের সাথে এখানে মারামারি করা শুরু করে, কারণ কেনেগাই একজন আজিন হওয়া সত্ত্বেও সে মানুষদের পক্ষে ফাইট করছে। কিছুক্ষণ ফাইট করার পর সাতো তার মধ্যে থেকে একটা ভূত বের করে, আর এটাই ছিল সাতোর আজিন হওয়ার প্রমাণ। এটা দেখে কেনেগাই নিজেও তার শরীরের মধ্যে থেকে এরকমই একটা ভূত বের করে। এরপর এই 2টা ভূত নিজেদের মধ্যেই ফাইট করা শুরু করে। এখন এদেরকে আমি ভূত বলবো না মনস্টার বলবো এটা আমি বুঝতে পারতেছি না, বাট নেক্সট টাইম থেকে তোমাদের সুবিধার জন্য আমি এটাকে মনস্টার বলবো। তো তাদের 2 জনেরই মনস্টার যখন নিজেদের মধ্যে ফাইট করছিল, তখনই এখানে একটা সুযোগ পেয়ে কেনেগাই এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সাতো যখন তাকে ধরার জন্য তার পিছু করতে থাকে, তখন কেনেগাই তার মনস্টারকে ডেকে সাতোর উপরে আবারও আক্রমণ করে দেয়। এ কারণে সাতো এখানে মারা যায়। তবে সে যেহেতু একজন আজিন, তাই সে তো সম্পূর্ণভাবে মরবে না। কিছুক্ষণের মধ্যে সে আবারও জীবিত হয়ে যায়। জীবিত হওয়ার পর সাতো আর তানাকা সিদ্ধান্ত নেয় তারা এখানে থাকা সকল নিউজ রিপোর্টারদের সাথে কথা বলবে। এটার কারণে তানাকা এখানে একজন পেশেন্টের রূপ নেয় আর সাতো তাকে নিয়ে সোজা নিউজ রিপোর্টারদের কাছে চলে যায়। এখানে নিউজ রিপোর্টারদের সামনে তারা আজিন কমিটির করা প্রত্যেকটা অত্যাচারের কথা খুলে বলে। সে নিউজ রিপোর্টারদেরকে আরো বলে যে সে কিভাবে কেনেগাইকে বাঁচিয়েছিল। তো নিজের কথার সত্যতা প্রমাণ করার জন্য সে সবাইকে একটা ওয়েবসাইটের ব্যাপারে বলে। এই ওয়েবসাইটে আজিন কমিটির করা প্রত্যেকটা অত্যাচারের ভিডিও রাখা ছিল। এইসব কথা বলার পর সে সকল আজিনদের উদ্দেশ্যে বলে আমাদের জন্য আলাদা একটা দেশ হওয়া দরকার। আমরাও স্বাধীনভাবে থাকতে চাই। আমরাও এই মানুষদের এক্সপেরিমেন্টের পাত্র হয়ে থাকতে চাই না। সাতোর এই ইন্টারভিউ এর পর এই খবরটা সারা দেশেই ছড়িয়ে পড়ে আর সবাই এবার এই ব্যাপারটা নিয়ে কথা বলতে থাকে। পরের দিন সকালে কেনেগাই একটা গ্রামে যায়। এই গ্রামে সে একটা বুড়ি মহিলাকে দেখতে পায়। এই বুড়ি মহিলাটা কেনেগাইকে তার নাতি মনে করছিল। এ কারণে সে কেনেগাইকে তার বাসায় আসতে বলে। এদিকে কেনেগাইয়ের বোন এরিকো যে হাসপাতালে ভর্তি ছিল, সে কেনেগাইয়ের ব্যাপারে টিভিতে নিউজ দেখে জানতে পারে। আর এর কিছুক্ষণ পরেই তোজাকির অ্যাসিস্ট্যান্ট ইজুমি কেনেগাইয়ের সম্পর্কে খোঁজ খবর নেওয়ার জন্য এরিকোর কাছে চলে আসে। সে এখানে এসে
এসে এরিকোকে কেনেগাইয়ের ব্যাপারে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। তবে এরিকো কেনেগাইয়ের সম্পর্কে কিছুই জানতো না। তবে তখনই এখানে তানাকার মনস্টার এসে ইজুমির উপরে আক্রমণ করে তাকে এখানেই মেরে ফেলে। আসলে তানাকা এই হাসপাতালের বাইরে থেকেই তার মনস্টারকে কন্ট্রোল করছিল। আর এখানেই আমরা জানতে পারি ইজুমি নিজেও একটা আজিন ছিল। সে তখন নিজেও তার মনস্টারকে বের করে তানাকার মনস্টারের সাথে তাকে ফাইটে জড়িয়ে দেয়। তখন তাদের দুজনেরই মনস্টার একে অপরের সাথে ফাইট করতে থাকে। আর ইজুমি তখন এই সুযোগে এরিকোকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ইজুমির এই রহস্য সম্পর্কে জানার পর তানাকা নিজেই তাকে শেষ করে দেওয়ার জন্য হাসপাতালের ভেতরের দিকে আসতে থাকে। তানাকা যখন হাসপাতালের ভেতরে তাদেরকে খুঁজে পায় ততক্ষণে সেখানে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছিল। এ কারণে তানাকা তাদের কিছু না বলে চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। এদিকে তোজাকি মিডিয়ার সামনে নিজের আর সরকারকে নির্দোষ প্রমাণ করার জন্য নানান ধরনের কথা বলতে থাকে। সে বলে সাতোর বলা প্রত্যেকটা কথাই অযৌক্তিক আর সেগুলো সম্পূর্ণই মিথ্যা। এদিকে কেনেগাই এখনো সেই বুড়ি মহিলার বাসাতেই ছিল। এমনকি সে এই বুড়ি মহিলাকে তার নানান ধরনের কাজে সাহায্য করছিল। একদিন সে এভাবেই একটা রেডিওতে তার বোন সম্পর্কে জানতে পারে। এটা জেনেই সে দ্রুত তার বোনের কাছে চলে যায়। কেনেগাই জানতো তানাকা আর সাতো আবারও এরিকোর উপরে আক্রমণ করতে পারে। এ কারণে কেনেগাই তার বোন এরিকোকে নিয়ে আবারও সেই বুড়ি মহিলার বাসায় চলে আসে। এখন ধীরে ধীরে কেনেগাই তার মনস্টারের সাথে ট্রেনিং করা শুরু করেছিল যেন সে আরো অনেক বেশি পাওয়ারফুল হতে পারে। ধীরে ধীরে কেনেগাই তার ভেতরে থাকা সেই মনস্টারের সাথে অনেক বেশি ক্যাচ আপ করতে পারছিল। তারা দুজনে মিলে খুবই ভালোভাবে তাদের ট্রেনিং কন্টিনিউ করছিল। এদিকে সাতো একদিন ভিডিও বার্তায় সরকারকে অনেক বড় হুমকি দেয়। সে সরকারকে বেশ কিছু শর্ত দেয় আর বলে যদি আমার এই শর্তগুলো পূরণ করা না হয় আমি তাহলে হেলথ মিনিস্ট্রিতে গিয়ে সবকিছু ধ্বংস করে দিব। সেই সাথে কবে আর কিভাবে হামলা হবে সেই তারিখও সে বলে দেয়। আর এই দেশে বসবাসকারী প্রত্যেকটা আজিনকেই তার সাথে থাকতে বলে। এখন যেদিন হামলা হওয়ার কথা ছিল সেদিন হেলথ মিনিস্টার খুবই নিশ্চিন্তে বসেছিল। তার চিন্তা অনুযায়ী বাইরে যেহেতু এত বেশি পুলিশরা ছিল এই পুলিশদের পার করে কোনো আজিনই তার কাছে আসতে পারবে না। তখনই একটা প্লেন উড়ে এসে সেই হেলথ মিনিস্টারের পুরো বিল্ডিংটাকেই ধ্বংস করে দেয়। আসলে এই প্লেনটাকে সাতো উড়াচ্ছিল আর যেহেতু সে একজন আজিন ছিল তাই সে এই হামলায় বেঁচে গিয়েছিল, তার কিছুই হয়নি। এদিকে সেই বিল্ডিং এর বাইরেও সাতোকে সাহায্য করার জন্য অনেক আজিনরা চলে এসেছিল। সাতো যখন সেই বিল্ডিং থেকে বাইরে বের হয় তখনই পুলিশরা তার উপরে একটানা অনেক গুলি করতে থাকে। তখনই অন্য একটা বিল্ডিং এর ছাদে বসে থাকা তানাকা একটা স্নাইপার দিয়ে পুলিশদের উপরে উল্টে গুলি করা শুরু করে। বেশ কিছুক্ষণ পর সাতো আবারও জীবিত হয়ে ওঠে। জীবিত হয়ে ওঠার পরেই সে তার আজিন অ্যাবিলিটি ব্যবহার করে সেখানে থাকা প্রত্যেকটা পুলিশকেই এক এক করে মেরে ফেলতে থাকে। এরপরে সে তখন আরো একটা ভিডিও বানায় আর এই ভিডিওতে সে তোজোকি আর সরকারকে 2 দিনের মধ্যে পুরো টোকিও শহর খালি করতে বলে দেয়। সে বলে আমার কথা যদি শোনা না হয় তাহলে আমি এই পুরো টোকিও শহরেই বিষাক্ত গ্যাস ছেড়ে দিব, এতে করে শহরের প্রত্যেকটা মানুষই মারা যাবে। এদিকে কেনেগাই আর এরিকো যে গ্রামে ছিল এই গ্রামের সবাই জেনে গিয়েছিল যে কেনেগাই একটা আজিন। এটা সবাই জেনে যাওয়ার কারণে দ্রুত কেনেগাই আর এরিকোকে সেই বাসা ছেড়ে দিতে হয় বা সেখান থেকে পালিয়ে আসতে হয়। এদিকে তোজাকি তখন সাতোর সাথে কথা বলে তাকে টোকিওর বদলে অন্য একটা শহর দেওয়ার কথা বলে। তার এই প্রস্তাবে সাতো রাজি হয় না। সাতো তখন বলে যে প্রজাতির শক্তি যত বেশি সেই প্রজাতিকেই তো উন্নত শহরে থাকতে হবে, তাই না? মানুষদের চেয়ে যেহেতু আমরা বেশি শক্তিশালী তাই আমরাই এই টোকিও শহরে থাকবো। সাতোর সাথে কথা বলার পর তোজাকি যখন বাইরে বের হয় তখন সে বাইরের কেনেগাইকে দেখতে পায়। কেনেগাই এখানে সরকারের পক্ষে সাতোর বিপক্ষে লড়ার জন্য প্রস্তুত ছিল। তবে সরকারকে সাহায্য করার জন্য কেনেগাই এখানে একটা শর্ত দেয়। সে বলে আমি সরকারকে সাহায্য করব কিন্তু তার বদলে সরকারকে আমার বোনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সেই সাথে সে আরো একটা দাবি করে। সে বলে যখন আমরা সাতোকে হারিয়ে দিব তখন আমাকে নতুন একটা আইডেন্টিটি দিতে হবে যাতে করে আমি নিশ্চিন্তে বসবাস করতে পারি কোনো সমস্যা ছাড়া। তোজাকির কাছে কেনেগাইয়ের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায়ই ছিল না। এরপরে তোজাকি সকল মানুষদের সাথে মিলে কিভাবে সাতোকে হারাবে সেই নিয়ে প্ল্যান করতে থাকে। এখন আমরা জানতে পারি এই সকল ডাক্তাররা বা এই সরকাররা তানাকাকে 4 বছর ধরে আটকে রেখে তার উপরে অত্যাচার করেছিল। আর তারা সেতোকে 20 বছর ধরে আটকে রেখে এই পরিমাণ টর্চার করেছিল যে সেতো এখন মানুষ জাতিকে ঘৃণা করতে শুরু করেছে। মানে জাস্ট তুমি চিন্তা করো, তুমি একটা মানুষ আর তোমাকে 20 বছর ধরে বন্দী করে রেখে তোমার উপর টর্চার করা হচ্ছে এক্সপেরিমেন্টের নামে। তুমি কি মানুষ জাতির উপর খেপে যাবে না? ঠিক একই ব্যাপারটা হয়েছিল সেতোর ক্ষেত্রে। 2 দিন পর সাতো আর তার সকল লোকেরা সরকারের উপরে আক্রমণ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। প্ল্যান অনুযায়ী সেদিন সকালে আজিনদেরই একজন মানুষ সরকারি অফিসে ঢুকে তাদের সকল সিস্টেম হ্যাক করে নেয়। এদিকে তানাকা সেই বিল্ডিং এ থাকা প্রত্যেকটা মানুষকে বন্দী করে ফেলেছিল। এরপরে সারা শহরে গ্যাস ছাড়ার জন্য তারা সেই বিল্ডিং এর উপরের দিকে যেতে শুরু করে। এদিকে তখনই তোজাকি সেই হ্যাকারকে খুঁজে বের করে তার উপরে তার স্পেশাল গান পয়েন্ট করে। এদিকে তানাকা তার কিছু সাথীদেরকে নিয়ে সেই গ্যাসওয়ালা চেম্বারে তো পৌঁছে যায়। তবে সেখানে পৌঁছানোর সাথে সাথে কালো জাতীয় কিছু একটা তাদেরকে চারপাশ থেকে ঘিরে ফেলে। আসলে এই কালো জিনিসটা কেনেগাই তার মনস্টারের সাথে মিলে স্পেশাল ভাবে তৈরি করেছিল। তো তখনই পুলিশরা এখানে এসে স্পেশাল ইনজেকশন দিয়ে তাদের উপরে আক্রমণ করে দেয়। এদিকে আমরা দেখতে পাই সাতো তখন একটা লাঠির দোকানের সামনে আছে। তবে হঠাৎ করেই এক পলকের মধ্যেই সে সেই বিল্ডিং এ চলে আসে। আসলে তানাকা সাতোর একটা হাত কেটে তার সাথে এই বিল্ডিং এ নিয়ে এসেছিল। সাতো তখন তার সেই
হাত ব্যবহার করেই এই বিল্ডিং এ নতুন করে রিজেনারেট হয়েছে। আর এই জিনিসটা দেখে কেনেগাই সহ সেখানে থাকা প্রত্যেকটা পুলিশই অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তারা এই ধরনের কোনো কিছু চিন্তাও করতে পারেনি। যখনই পুলিশরা সাতোর উপরে আক্রমণ করার চেষ্টা করে তখনই সাতো তার মনস্টার ব্যবহার করে সকল পুলিশদেরকেই মেরে ফেলে। এরপরে সাতো তানাকাকে আবারও জাগায় এবং তাকে নিয়ে সেই গ্যাসটা নেওয়ার জন্য চলে যায়। গ্যাস পাওয়ার সাথে সাথেই সাতো ছাদের দিকে যেতে শুরু করে। যাওয়ার সময় সে কেনেগাইকেও ফোন দিয়ে ছাদে আসতে বলে। কিছুক্ষণের মধ্যে কেনেগাইও সেই ছাদে পৌঁছে যায়। দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে অনেক ডেঞ্জারাস ফাইট শুরু হয়ে যায়। মানুষ হিসেবে তারা দুজন তো সেখানে ফাইট করছিলই, সেই সাথে তাদের ভূত বা তাদের মনস্টারও আলাদাভাবে ফাইট করছিল। এদিকে তোজাকি তানাকাকে খুঁজে পেয়েছিল। খুঁজে পাওয়ার সাথে সাথেই তোজাকি তার উপরে আক্রমণ করে দেয়। তবে তানাকাও তখন তার মনস্টারকে বের করে তোজাকির উপরে আক্রমণ করে দেয়। তবে একদম শেষ সময়ে তাকে বাঁচানোর জন্য ইজুমি সেখানে চলে আসে। এবারে ইজুমি আর তানাকার মধ্যে অনেক ভালো একটা ফাইট শুরু হয়। এখানে তাদের মনস্টাররাও নিজেদের মধ্যে ফাইট করছিল। তো তাদের দুজনের মধ্যে যখন ফাইট চলছিল তখনই তোজাকি সেই ইনজেকশনটা দিয়ে তানাকার উপরে ফায়ার করে। এ কারণে তানাকা সেখানেই তখন অজ্ঞান হয়ে যায়। এদিকে কেনেগাই এবং সাতোর মধ্যে এখনো সমানে সমানে ফাইট চলছিল। এবারে কেনেগাইয়ের এত ডেঞ্জারাস ফর্ম আর তার এত বেশি পাওয়ার দেখে সাতো অনেক বেশি অবাক হয়ে গিয়েছিল। তখনই কেনেগাই সুযোগ পেয়ে সাতোর পায়ে সেই ইনজেকশনটা পুশ করে ফেলে। এই সবকিছুর মধ্যে তারও একটা হাত কাটা পড়ে যায়। সাতো এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু তার মনস্টার এখনো এখানে জেগেছিল। সে সাতোকে আবারও বাঁচিয়ে তোলার জন্য সাতোর শরীরটাকে একদমই ধ্বংস করে দেয়। এরপরে সাতো আবারও অন্য একটা শরীরে বেঁচে ওঠে। এটা দেখে কেনেগাই অনেক বেশি হতাশ হয়ে যায়, কারণ কেনেগাইয়ের কাছে এখন ফাইট করার মতো আর কোনো শক্তিই ছিল না। সাতো যখন এখানে আবারও কেনেগাইয়ের উপরে আক্রমণ করতে আসে তখনই হঠাৎ করে এখানে অনেক পুলিশরা চলে এসে তাদের দুজনকেই লিকুইড নাইট্রোজেন দিয়ে একদম জমিয়ে দেয়। তারা দুজন এখানে সম্পূর্ণভাবে জমে গিয়েছিল। পুলিশরা তখন তাদেরকে হাজার হাজার টুকরো করে তাদের শরীরের টুকরোকে একদমই ধ্বংস করে দেয়, যেন তারা আবারও রিজেনারেট হতে না পারে অথবা বেঁচে উঠতে না পারে। তবে একটু আগে কেনেগাইয়ের একটা হাত কাটা পড়ে গিয়েছিল, তোমাদের হয়তো মনেই আছে। কেনেগাই আসলে এটা প্ল্যান করেই করেছিল। কেনেগাই তখন সেই হাতের সাহায্যে নিজেকে আবারও সম্পূর্ণভাবে রিজেনারেট করে ফেলে। এরপরে সে সেখানকার জানালা ভেঙে বাইরের দিকে চলে যায়। অর্থাৎ এখনো সকল আজিনরা শেষ হয়ে যায়নি, কেনেগাই এখনো বেঁচে আছে। যদিও কেনেগাই কিন্তু ভালো আজিন, খারাপ আজিনরা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো এখানেই কিন্তু এই মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে দিও। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।